নমস্কার, আমি তপন চক্রবর্তী বলছি। আমাদের সোজা সাপটা বর্তমানের কথার পরিচালনায় সোজা সাপটা আমরা এখন শুরু করতে চলেছি। আমাদের মধ্যে আজকে বিশিষ্ট অতিথি আমরা আমন্ত্রিত করে নিয়ে এসেছি। তিনি হচ্ছেন সুনীল সরকার, যিনি অবসরপ্রাপ্ত উত্তর দিনাজপুর জেলা শিল্পকেন্দ্রের জেনারেল ম্যানেজার ছিলেন এবং তারপরেও এমএসএমই দপ্তরের শিলিগুড়ি জোনের অবসরপ্রাপ্ত যুগ্ম অধিকর্তা। তিনি মানে দীর্ঘদিন এই জেলার শিল্পকেন্দ্রে জেলার শিল্পের কিভাবে উন্নতি হয়, মানুষ কিভাবে শিল্পকে নিয়ে বেঁচে থাকতে পারে, কিভাবে প্রোডাকশন সৃষ্টি হয়, এই নিয়ে ওনার কাজ কারবার সারাটা জীবন, চাকরির জীবনের সারাটা জীবন এই নিয়েই উনি ব্যস্ত। নমস্কার সুনীল বাবু, আপনাকে ধন্যবাদ। আপনি বিশাল জায়গার মানুষকে আমরা আনতে পেরেছি, এইটাই আমাদের সৌভাগ্য বলতে পারেন, আমাদের স্টুডিওর একটা বড় পাওনা বলতে পারেন। তো আমাদের যেটা আলোচনার বিষয় আজকে সেটা হচ্ছে, আপনি তো দীর্ঘদিন বিভিন্ন জেলাতেও কাজ করেছেন, উত্তর দিনাজপুর জেলাতেও দীর্ঘদিন। আপনি তো সাংবাদিকতা করার দীর্ঘদিন থেকে আপনাকে দেখে আসছে উত্তর দিনাজপুর জেলা শিল্পকেন্দ্রের জেনারেল ম্যানেজার সুনীল সরকার, এবং বাড়িও তার কালিয়াগঞ্জেই, এখনো বাড়ি কালিয়াগঞ্জেই আছে। যাই হোক, তো আপনি যে এই যে এতদিন ধরে শিল্পের সাথে যুক্ত, আমাদের উত্তর দিনাজপুর জেলার শিল্পের উন্নয়নটা কি হয়েছে, যদি কিছু হয় সেটাও একটু শোনার খুব আগ্রহ। যদি কিছু না হয় সেটা কি কাঁচামালের অভাবের জন্য হয়নি, এরকম কোনো ঘটনা আছে? এই দুই রকমের জিনিসই একটু শুনতে চাই। ঠিক 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 হ্যাঁ, নমস্কার সবাইকে, নমস্কার আবার জানাচ্ছি। তো খুব আনন্দের সঙ্গে যদি বলা যায় যে আমি এই দপ্তরে কাজ করার সুবাদে সঙ্গে সঙ্গে উত্তর দিনাজপুরের মানুষ হাটে, তো আমি যেটা মানে দেখেছি বা করতে পেরেছি সেটা হচ্ছে, আমাদের এই উত্তর দিনাজপুরটা হচ্ছে কৃষি প্রধান জায়গা। এখানে আমাদের কৃষি প্রধান জায়গা বলার জন্য আমাদের কি হয়, ধান এখানে খুব ভালো ভালো জাতের ধান হয়, নামকরা ধান যেটা বেশি পৃথিবী বিখ্যাত আছে তুলাইপাঞ্জি, তার সঙ্গে আমাদের অন্যান্য ধানও ভালো হয় এখানে, বা অত্যাধুনিক যে আমাদের উচ্চ ফলনশীল ধানও এখানে হয়। তো ধান হয়, ধানের উপর নির্ভর করে আমাদের এখানে অত্যাধুনিক চালকল আমাদের অনেকগুলো হয়ে গেছে। হ্যাঁ, ভালো যদি চালকল বড় টাইপের বলা যায় তাহলে 30টার বেশি আমাদের চালকল আছে, ছোট ছোট তো আরো অনেক আছে। আচ্ছা, চালকলের পরে আমাদের এখানে চালের উপরে যে রাইস ব্রানটা হয়, রাইস ব্রানের উপরে, ওটার উপরে আমাদের এখানে আমাদের রাইস ব্রান এক্সট্রাকশনের একটা ইউনিট হয়ে গেছে আমাদের উত্তর দিনাজপুরে। তার উপরে বেশ করে আবার ফিশারির ফিশ ফিল্ড আর কি, ওটা হয়ে গেছে। সেই সঙ্গে আমাদের উত্তর দিনাজপুরে আমাদের এখানে ভালো ভালো জাতের পাট হয়, পাটের উপর নির্ভর করে আমাদের এখানে ট্র্যাডিশনাল যে আমাদের ধোকরা, তো কয়েকশো বছর আগে থেকে ধোকরা আমাদের এখানে জেলাতে বিশেষ করে রাজবংশী কমিউনিটি যারা মহিলা আছে, মায়েরা আছে, ঘরে ঘরে তৈরি করে। তো তার মধ্যে আমাদের উত্তর দিনাজপুরের মধ্যে কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, ইটাহার, তারপরে হেমতাবাদ, এখানে আমাদের ধোকরা শিল্পী প্রচুর আছে। আপনারা দেখছেন বর্তমানের কথা, সোজা সাপটা। হ্যাঁ, তো তার সঙ্গে আমাদের অন্যান্য জেলাতে যেমন প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন ডিজাইন করেছি, ডিজাইন করা হচ্ছে। সেই সঙ্গে জুট হলো, জুটের উপর বেশ করে বড় শিল্প আমরা যদি বলি, এখানে জুট মিল যদি বলি, জুট মিল বলছে জুট, জুট থেকে আপনার একেবারে জুটের বস্তা, মানে পাকানো টুয়াইন করার পরে আমাদের চট করার পরে তারপরে বস্তাও তৈরি হচ্ছে। এরকম আমাদের ইন্ডাস্ট্রি এখানে আমাদের বড় বড় আমাদের ইন্ডাস্ট্রি বলা 3খানা হয়ে গেছে।
হ্যাঁ, এই জুটের উপরে 3টে ইন্ডাস্ট্রি হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে। এটা কোথায়? একটা রায়গঞ্জ ব্লকের আমাদের বীরগঞ্জ অঞ্চলে হচ্ছে, আর একটা আমাদের দুর্গাপুরে হচ্ছে, একটা হচ্ছে করমদিঘিতে, আমাদের টুঙ্গিদিঘিতে হচ্ছে। আচ্ছা, এটা অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, এখানে মোটামুটি জনের মতো এমপ্লয়মেন্ট আছে। আচ্ছা, হ্যাঁ, তো জুটের উপরে এরকম হচ্ছে, আরো আমাদের জুটের উপর হবে। আচ্ছা, এরপরে যদি বলা যায়, নেক্সট যদি বলা যায়, জুটের পরে আমাদের এখানে সরষা ভালো হয়। সরষার উপরে ডিপেন্ড করে আমাদের কালিয়াগঞ্জে তো আমাদের সরষার তেলের মিল হচ্ছে। হ্যাঁ, 100-এর বেশি তেলের মিল আছে। জেলার অন্যান্য জায়গায় সরষার তেলের মিল আছে। এখানে ভালো কোয়ালিটির তেল পাওয়া যায় উত্তর দিনাজপুরে। তেল গেল এবারে। এইবার যদি বলা যায় আমাদের ভুট্টা আমাদের প্রচুর এখন হচ্ছে। ভুট্টার উপর নির্ভর করে আমাদের ক্যাটেল ফিড, পোলট্রি ফিড, ফিশ ফিড, এখানে আমাদের ওখানে কিছুটা আমাদের ভুট্টা ওখানে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। সেই সঙ্গে ভুট্টার উপর নির্ভর করে আমাদের ইথানল, লার্জ স্কেলের যে ইথানল ফ্যাক্টরি হবে আর কি, সেটারও কাজ চলছে। আশা করি আমরা খুব তাড়াতাড়ি এটা চালু হয়ে যাবে। আপনারা দেখছেন বর্তমানের কথা, সোজা সাপটা। আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায়, এনএস রোড, সমবায় ভবন। এছাড়াও আমাদের উত্তর দিনাজপুরের চা বাগান আছে, যেখানে ইসলামপুর, চোপড়া, চায়ের উপর নির্ভর করে আমাদের চা ফ্যাক্টরি এখানে 30-এর বেশি হচ্ছে, ভালো ভালো। হ্যাঁ, কিছু আমাদের মশলা মানে হলুদের মিল আছে। এছাড়াও ছোটখাটো অনেক মিল আছে, যেটা আমাদের এখানে যথেষ্টই আছে। আচ্ছা, আমি একটা প্রশ্ন করবো আপনার কাছে। আমি শুনলাম যে 3টে বড় মানে আধুনিক মিল রয়েছে, রাইস মিল, যেটা বললেন আপনি, জুট মিল, যেটা খুবই দরকার। কিন্তু জুটের জায়গা কালিয়াগঞ্জ, আমরা দীর্ঘদিন থেকে বিভিন্ন দাবি দেওয়ার মাধ্যমে জানানো হয়েছে যে কালিয়াগঞ্জে কৃষি ভিত্তিক একটা ইন্ডাস্ট্রি হোক, কিন্তু অন্যান্য জায়গায় হলো কালিয়াগঞ্জকে বাদ দিয়ে। কালিয়াগঞ্জে তো প্রচুর জুট তৈরি হয়, কালিয়াগঞ্জ থেকে বাদ দেওয়ার কারণটা কি? না, বাদ তো এভাবে হয় না। মানে আমাদের যা এখন আমাদের সরকারের যে নীতি আর কি, তো উদ্যোগপতি যারা, এন্টারপ্রেনার যারা, তাদেরকে বিভিন্নভাবে সাহায্য করে যাতে ওরা ইন্ডাস্ট্রি করে। এছাড়াও যদি কেউ ইন্ডাস্ট্রি করতে চায়, তো আমাদের ইন্ডাস্ট্রিয়াল স্টেট আছে আমাদের বগুড়ামে, ইসলামপুরে, আলুয়াবাড়িতে। সেখানে যদি কেউ জমি চায় আর কি, তাহলে ওখানে আমাদের দেওয়া হবে। সে ক্ষুদ্র শিল্প বা মাঝারি শিল্প যাই করুক, ওখানে আমরা করতে পারবে। আর অন্যান্য যে সুবিধাগুলো সবগুলোই থাকবে। তো যারা উদ্যোগপতি, যারা যে ইন্ডাস্ট্রি করুক, জুট করুক, জুটের তো একটা আলাদা করে আমাদের চাহিদা থাকবেই। এটা তো পরিবেশ বান্ধব, যেহেতু আমাদের এটা দীর্ঘমেয়াদী। এখানে আমাদের কাঁচামালও পাওয়া যায়, এখানে শ্রমিকও পাওয়া যায়, এখানে পাওয়ার প্রচুর আছে, জল আছে। তো এটা সহজেই অনেকে করতে পারে যদি এন্টারপ্রেনার ইনভেস্টমেন্ট মোটামুটি একটা 20 কোটি বা ওই কাছাকাছি। এখানে যদি কালিয়াগঞ্জে যদি ইনভেস্টর পাওয়া যায়, এন্টারপ্রেনার পাওয়া যায়, তাহলে কালিয়াগঞ্জেও হতে পারে, চেষ্টা করলে হতে পারে। এই জন্য আমাদের কিছু এন্টারপ্রেনার যদি চেষ্টা করে, তাহলে ডালিমগাঁয়ের ওদিকে হয়তো জমি পাওয়া যেতে পারে, প্রচুর জমি আছে ওখানে করতে পারে। তাহলে একটু চেষ্টা দরকার, আমাদের আলোচনা করতে হবে এন্টারপ্রেনার। তো আমরা অনেকটাই শুনলাম আমাদের অবসরপ্রাপ্ত যুগ্ম অধিকর্তা শিল্প শিলিগুড়ি জোনের, ওনার কাছ থেকে অনেক কিছু অজানা তথ্য আমরা জানতে পেরেছি। এটা আমাদের কাছে বিশাল, কারণ তিনটে জুটের উপরে ফ্যাক্টরি হয়েছে, এটা আমাদের জানা ছিল না উত্তর দিনাজপুর জেলাতেই। কিন্তু আমরা বঞ্চিত হয়েছি, তাতে কোনো যায় আসে না। উত্তর দিনাজপুর জেলায় 3টে হয়েছে, কালিয়াগঞ্জটা জুটের উপরে যেহেতু, এটা হলে ভালো হতো। তবে ভবিষ্যতে হয়তো হবে। তো আমরা অনেক কিছু শুনলাম, আপনারা সামনে থাকুন। আমরা সামান্য একটু বিরতির পরে আবার আপনাদের সামনে ফিরে আসব। নিবেদন করছে
আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128। স্নিগ্ধতার পরশে ঝলমলে আলোয় মেখে শুভমঙ্গল উৎসবে সাজবে আজ বধূ বেশে। বধূ কোন আলো লাগলো শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, চিরদিনের। নবজীবন ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড মেডিকেল, এখানে সকল প্রকার রক্ত, মলমূত্র, কফ, বীর্য, ফ্লুইড, সাইটোলজি, FNAC সহ আরো অনেক কিছু পরীক্ষা করা হয়। এখানে এই সমস্ত পরীক্ষাগুলো করা হচ্ছে সকাল 7টা থেকে রাত্রি 10টা অবধি। যোগাযোগ করুন 8918708225 অথবা 9064728769 অথবা 8653825227 এবং 8116933578 এই নম্বরে। নিত্যানন্দ নিয়ে এসেছে এবার দই চিড়ার কম্বো। এবার পেয়ে যাবেন মাত্র 30 টাকায় নিত্যানন্দ মিষ্টি ভান্ডারে। শুধু তাই নয়, দই চিড়ার পাশাপাশি এবারে 20 টাকায় পেয়ে যাবেন লস্যি। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন নিত্যানন্দ মিষ্টান্ন ভান্ডারে। আমরা আবার ফিরে এলাম সামান্য একটু বিরতির পরে। আপনাদের কাছে একটা অনুরোধ, এই যে আমাদের এই যে সোজা সাপটা আপনারা শুনছেন, আপনারা ভালো হলে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদেরকে উৎসাহ দেবেন। খারাপ হলেও বলবেন যে এই জায়গাটায় কিন্তু একটু ইয়ে হচ্ছে, একটু ভালো করা উচিত। আমরা আপনাদের মতামতকে যথেষ্ট সম্মানের সাথে গ্রহণ করব। তো আমরা আবার ফিরে এলাম। তো আচ্ছা সুনীল বাবু, আপনার তো কাঁচামালের উপরে অনেক কিছু হয়েছে এখন পর্যন্ত শুনলাম, অনেক অজানা তথ্য শুনলাম। এবার বলেন তো, নতুন নতুন আর কি করা যায় যাতে কালিয়াগঞ্জে অনেক উপকার হতে পারে বা উত্তর দিনাজপুর জেলায় উপকার হতে পারে? এখনো তো অনেক কিছু হওয়ার সম্ভাবনা আছে, সেই সম্ভাবনা গুলো কি আছে সেগুলো কেন মানে ওই একটা হয়ে আছে তারপর আর কিছু হবে না, এটা কেন? এখন নতুন করে কি করা যায়? আচ্ছা, আবারই আমি খালি যোগ করি যে আমাদের কাঁচামালের উপর তো বললাম, এরপরে আমাদের চাহিদা ডিমান্ড বেসড ইন্ডাস্ট্রি করার মতো সেটাও কিন্তু আমাদের পিছিয়ে নিয়ে দিয়েছে। আচ্ছা, যেমন হচ্ছে আমাদের এখানে আমাদের স্টিল ফার্নিচার। আচ্ছা, স্টিল ফার্নিচার আমাদের যা আছে এখানে, পুষ্পা ফার্নিচার সবাই জানি, সম্রাট জানি, এগুলো কিন্তু আমাদের কিন্তু বেস্ট, মানে ন্যাশনাল লেভেলের কোয়ালিটির আমাদের মেনটেন করা হয়, প্রোডাক্ট ওই রেঞ্জের আছে। তো স্টিল ফার্নিচার ভালো আছে এখানে। সেই সঙ্গে আমাদের এখানে আমাদের আরেকটু কাঁচামালের উপর নির্ভর করে, যেমন কমার্শিয়াল প্লাইউড এখানে খুব ভালো আছে। আচ্ছা, প্যাকেজিং যেটা আছে এখন, যে প্যাকেজিং এর আমাদের এখানে কাপড় সিং হেমতাবাদ প্যাকেজিং এর একটা বড় ইন্ডাস্ট্রি আছে। আচ্ছা, তো এরকম করে আমাদের চাহিদার উপর নির্ভর করে কিন্তু বড় বড় ইন্ডাস্ট্রি যথেষ্টই আছে। আচ্ছা, যেটা বলছিলেন যে আমাদের তাহলে আমরা কি বসে থাকবো, আমরা কি চুপচাপ থাকবো না? যেমন আমাদের লোক সংখ্যা বাড়ছে, বেকার বাড়ছে, তো এটাকে আমরা যদি আমাদের এদেরকে যদি আমরা পুনরায় যদি এমপ্লয়মেন্ট করতে চাই বা কাজ দিতে চাই, কথা চলতি কথা যদি কাজ দিতে চাই, তাহলে আমাদের কিন্তু এখনো সুযোগ কিন্তু প্রচুর আছে। কেমন সুযোগ যদি বলি আমরা, যে এখন আমাদের ভুট্টা হচ্ছে, তো ভুট্টার উপর নির্ভর করে আমাদের 6-7খানা প্রোডাক্ট এখন করা যাবে। যেমন যদি বলি যে আমরা বড় ইন্ডাস্ট্রি করবো ভুট্টার উপর নির্ভর করে, তো স্টার্চ যদি ফ্যাক্টরি করি, স্টার্চ ফ্যাক্টরি করলে আমাদের লার্জ স্কেলে আমাদের করতে পারবো আমরা। স্টার্চ ফ্যাক্টরি করলে ওখানে 6-7খানা প্রোডাক্ট হবে। ওইখান থেকে আবার ছোটখাটো অনেক ছোট ছোট ইন্ডাস্ট্রি হবে। স্টার্চের উপরে নির্ভর করে প্রচুর আমাদের ইন্ডাস্ট্রি হতে পারে। হ্যাঁ, শুধু আমাদের ভুট্টার উপর নির্ভর করে। আচ্ছা, এরপরে গেল যে আমাদের ধরেন ভেজিটেবল আছে প্রচুর এখানে, সবজি। যেমন এখন আমাদের গাজর আমরা হয়তো বাজারে গেলে হয়তো কিছু কিছু জায়গায় 5 টাকাও পাবো আমরা,
হ্যাঁ, তো গাজর, অন্যান্য বাঁধাকপি, টমেটো ইত্যাদিতে এখন খুব সস্তা এখানে। তো ভেজিটেবল নির্ভর করে আমাদের প্রচুর ইন্ডাস্ট্রি হতে পারে, খাদ্য। হ্যাঁ, এবারে সোজা যেটা বলা যেতে পারে সেটা আমাদের যেমন পিকেলস, আচার, স্কোয়াশ, এগুলো সহজেই করতে পারবে। গ্রামের যারা সেলফ হেল্প গ্রুপে মহিলারা আছে তারা করতে, বেকার ছেলেরাও করতে পারবে, গ্রুপ করে করতে পারবে। এটা ছোট আকারে সেই জিনিসগুলো আমাদের বর্তমান যে জেলা শিল্প কেন্দ্র আছে তারা কি এগুলোকে শুধু ভেবেই যাচ্ছে, না মানে ভবিষ্যতে কোনো একদিন হবে সেই নিয়ে চুপ করে বসে আছে? হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। কেন একটা শিল্প করতে গেলে যেমন অনেকগুলো আমাদের কমপ্লায়েন্স করতে হবে, অনেকগুলো প্ল্যানিং করতে হবে। তো জেলা শিল্প কেন্দ্র আরো একটু সদর্থক ভূমিকা নিতে হবে ওদের মিডিয়েটর হিসাবে। তো এর জন্য আমার যেটা মনে হয়, আমি করতাম আর কি, যারা উদ্যোগপতি বা উদ্যোগপতি যারা সংগঠন আছে তাদের সঙ্গে প্রতিনিয়ত বসতে হবে। উদ্যোগপতি যারা আছে, একটা বেকার যারা শিক্ষিত বেকার আছে তাদের সঙ্গে বসতে হবে, ওদের স্কিল বাড়াতে হবে, টেকনোলজি দিতে হবে, র মেটেরিয়াল কিভাবে হবে, কি ইন্ডাস্ট্রি হবে, কিভাবে ওরা আসতে হবে, ওদের সঙ্গে বারবার বসতে হবে, প্রশাসনের সাহায্য নিতে হবে, অন্যান্য দপ্তরের সঙ্গে যোগাযোগ প্রতিনিয়ত রাখতে হবে। যেটা খুব ইম্পর্টেন্ট, আমাদের সুযোগ এখানে আছে এখনো ইন্ডাস্ট্রিয়াল এস্টেট, যেমন আমাদের বগুড়ামে যে বড় একটা ইন্ডাস্ট্রিয়াল এস্টেট আছে সেটা আমাদের এখনো আমরা ওটা জমি আমরা পাবো। এছাড়া আমার চান্দল মার্কেটে আমাদের জমি আছে সরকারে, ওখানে আমাদের সবজির উপরে অনেক কিছু হতে পারে। আমরা ইলুয়াবাড়ি ইসলামপুরে আমাদের একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে, ওখানেও করা যেতে পারে। এছাড়াও আমাদের সরকারি জমি আছে, ইটাহারে আছে, ইসলামপুর বা অন্যান্য জায়গায় আছে। তো যেটা করা দরকার মনে হচ্ছে আমার, সেটা হচ্ছে যে আমাদের এন্টারপ্রেনারশিপ, যারা এন্টারপ্রেনারশিপ আমাদের উদ্যোগপতি আরো বাড়াতে হবে কিভাবে, নিজের উদ্যোগে বা আমাদের জেলা প্রশাসন, পঞ্চায়েত, এখানে অন্যান্য আমাদের শিল্প সংগঠন, ব্যবসায়ী সংগঠন সঙ্গে প্রতিনিয়ত বসতে হবে। এটা একটা সুনির্দিষ্ট দিক নির্দেশ করে আমাদের এগোতে হবে। কিন্তু আমরা দেখছি চান্দলে কিছুদিন আগে এই একটা ইন্ডাস্ট্রি হয়ে যাবে, এর মধ্যে হয়ে যাবে, অনেকেই দলবল সব গেল, দেখলো বাস ওই পর্যন্ত হয়ে গেল। তো এখন ব্যাপার হচ্ছে আমাদের এখানে জায়গা আছে, আমাদের এখানে কাঁচামালের অভাব নেই, কিন্তু আমাদের অন্যান্য উত্তর দিনাজপুর জেলার অনেক জায়গায় তো হচ্ছে। আমি সেদিনকে দেখলাম যে রায়গঞ্জে মানে প্রশাসনের মানে রায়গঞ্জে যেখানে আগে হচ্ছে কৃষি দপ্তর, ঠিক তার সামনে একটা মিল হয়েছে, আধুনিক মিল, সেটা তুলাইবাজির মিল হয়েছে, কিন্তু এখনো চালু হয়নি। তো রায়গঞ্জে যদি তুলাইবাজির মিল চালু হতে পারে একেবারে শহরের মধ্যে, তাহলে আমাদের কালিয়াগঞ্জে আশেপাশে প্রচুর তুলাইবাজি চালের প্রোডাকশন শুরু হয়ে গেছে। আগে হয়তো মোহিনীগঞ্জে হতো, এখন কিন্তু মোহিনীগঞ্জ শুরু নেই, এখন মোহিনীগঞ্জ সব জায়গায়, মোহিনীগঞ্জ সব জায়গাতেই হচ্ছে। সুতরাং কালিয়াগঞ্জে একটা কৃষিভিত্তিক শিল্প ইজিলি হতে পারে। তো এই ব্যাপারটা জেলা শিল্প কেন্দ্রের চিন্তা ভাবনা করা উচিত। এটা আমার প্রশ্ন আপনার কাছে। ঠিক যেটা চান্দলের জমিটা এখন আমাদের দপ্তরের আন্ডারে, WSIDC এর আন্ডারে আছে। তো সরকারি যা পলিসি, কোনো উদ্যোগপতি যদি কোনো জমিটা নিয়ে ইন্ডাস্ট্রি করতে চায় তাহলে ওটাকে ইন্ডাস্ট্রি, যে কোনো ইন্ডাস্ট্রি করতে পারবে। তাহলে উদ্যোগপতি যাদের আমাদের জেলার হোক বা জেলার কালিয়াগঞ্জের হতে পারে বা অন্যান্য জায়গার হতে পারে, এসে জায়গাটা দেখে নিয়ে এখানে যা সুটেবল ইন্ডাস্ট্রি হবে সেটা করতে পারে। আমার মনে হয় কিছু না হোক এখানে আমাদের যদি একটা মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ করে, সেই সঙ্গে স্টোরেজ হলো, তার সঙ্গে ভেজিটেবল বেস যদি কোনো ইন্ডাস্ট্রি করে তাহলে কিন্তু করতে পারে। বা অন্যান্য ইন্ডাস্ট্রি ভেবে দেখে টমেটো হতে পারে। তো আমার যেটা একদম এগুলো হতে পারে, সেখানে প্রচুর প্রোডাকশন হয়, মানে টমেটো চাষ হয়, প্রচুর চাষ হয়, এবং অনেক চাষি দাম পায় না জন্য ফেলে দিয়ে চলে যায়। তো এটা তো সরকার কিনে নিতে পারে। হ্যাঁ, সব যখন হচ্ছে তখন সরকার কিনে নিয়ে এটা নিয়ে তো একটা ভালো প্রোডাকশন তৈরি করতে পারে। হ্যাঁ না, সরকারের পলিসি ওভাবে, যেহেতু আমাদের কিছু প্রোডাক্ট সরকার প্রকিউর করে, এছাড়া ওই প্রোডাক্টগুলো যদি প্রকিউর করতে পারবে না, ওই জন্য মানে ইন্ডাস্ট্রি করার জন্য যা উদ্যোগপতিদেরই আমাদের এগোতে হবে। সরকার পাশের থেকে সব রকম সাহায্য করবে। ওই জন্য আমাদের এখন উদ্যোগপতিদের মনে হচ্ছে চিন্তা করার সুযোগ এসছে, যেহেতু জমি বা অন্যান্য সুযোগ সবটাই দিয়ে দিচ্ছে সরকার। কিন্তু আপনি যেটা বলছেন যে উদ্যোগপতিদের চিন্তা ভাবনা করা উচিত,
তার আগে আমার মনে হয় উদ্যোগপতির আগে যাদেরকে দপ্তরে বসিয়ে রাজ্য সরকার দপ্তরে বসিয়ে রেখেছে শিল্পের উন্নয়নের জন্য, তাদেরকে চেষ্টা করা হচ্ছে উদ্যোগপতিদেরকে বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা, তাদের সাথে অনবরত বসে আলোচনা করা, তবেই তো হবে। তাদেরকে তো জানাতে হবে, তাদেরকে তো সাইট গুলো দেখাতে হবে যেখানে এই হয় এখানে এই হয়। কিন্তু আমাদের জেলার শিল্প কেন্দ্র আপনার সময় যেরকম একটা বেশ সব সময় একটা বেশ কাজের একটা ছিল, এখন তো আমরা সেই জেলার শিল্পের কেন্দ্রের সেই তৎপরতা কোথায়, সেই তৎপরতা কোথায়, সেই এখন কিন্তু দেখা যায় না। কিন্তু শোনা যায় বলে কাজ হয়। কিন্তু আমার এলাকায় যতক্ষণ না কাজ হচ্ছে ততক্ষণ তো আমি বুঝতে পারবো না। আমি ইটারে হয়তো হচ্ছে, রায়গঞ্জে হচ্ছে, কালিয়াগঞ্জ তো কৃষি ভিত্তিক, কালিয়াগঞ্জ তো হওয়া উচিত এবং জেলা শিল্প কেন্দ্রের ইমিডিয়েট কিছু একটা করা উচিত বলে আমরা মনে করি। কৃষি ভিত্তিক একটা শিল্প। ঠিক, আপনার সঙ্গে একদম 100% সহমত। কারণ সরকার যেখানে বলছে যে আমাদের বলি যে দুয়ারে সরকার, তাহলে দুয়ারে সরকারের সূত্র যদি ধরি তাহলে আমার মনে হয় দুয়ারে শিল্প যদি আমরা করতে পারি, যে শিল্প দপ্তরে যারা আছে আরো মনে হচ্ছে একটু তৎপর হওয়া দরকার। আমাদের যেখানে যেখানে সম্ভাবনা আছে, আপনি আমাদের কালিয়াগঞ্জের সম্ভাবনা আছে, যে ক্ষেত্রগুলো আছে এখন আপনি চান্দলের উপর বেশ করে যে ইন্ডাস্ট্রিগুলো হবে, হস্তশিল্পের উপরে আমাদের টেরাকোটা যেমন প্রচুর সম্ভাবনা আছে, জুটের উপর আছে, আরো উডেন ফার্নিচার আছে, ইত্যাদি ইত্যাদি। এগুলো শিল্প দপ্তর, আমাদের এখানে লোকাল প্রশাসন আছে, আমাদের এখানে পঞ্চায়েত শাসন আছে, এখানে আমাদের সংগঠন আছে যারা শিল্প সংগঠন বা ব্যবসায়ী সংগঠন, প্রতিনিয়ত বসতে হবে, উদ্বুদ্ধ করতে হবে। সেটাই কিন্তু আমাদের এখন করা উচিত। নিশ্চয়ই চিন্তা ভাবনা করছে ওরা, বা সরকার থেকে নিশ্চয়ই নির্দেশ আসবে। কিন্তু ব্যাপার হচ্ছে দেখুন, এই যে মালদাতে একটা নতুন ভাবে আর একটা হচ্ছে আপনার কার্পেট শিল্প, ওইটাকে কি নামটা যেন ভুলে গেলাম। যাই হোক, জায়গাটা কেনা আছে, সবকিছু কেনা 5 বছর হয়ে গেছে। 5 বছর জায়গা কিনে ওখানে গরু চড়ানো হচ্ছে, এখন শিল্প অরণ্য হচ্ছে, ওখানকার মেয়েরা প্রশিক্ষণ নিয়ে বসে আছে, কাজ পাচ্ছে না। তাহলে এটা শিল্প কেন্দ্র দেখা উচিত না এগুলো? বা যারা হ্যান্ডলুম ইন্ডাস্ট্রি, এটা হ্যান্ডলুম ইন্ডাস্ট্রি কোথায় তত্ত্বাবধানে আছে, তাদের তো দেখা উচিত। তারা তো ধারে কাছে যায় না। আমরা যখনই যাই তখনই দেখি গরু চড়ছে, কোনো কাজ নেই, কোনো কিছু হয় না। যাই হোক, অনেক আলোচনা, অনেক কিছু শুনলাম। আমরা আশা নিয়ে আছি, আশায় মুখ বাঁধে চাষা। তো আমরা সেই চাষা। তো এখন ব্যাপার হচ্ছে আপনি অনেক কিছু জানালেন, অনেক কিছু হয়েছে, অনেক কিছু হতে পারে, এখনো চেষ্টা করলে অনেক কিছু হতে পারে। তো আমরা সেই আশা নিয়ে আজকের মতো সোজা সাপটা শেষ করার আগে সুনীল বাবুকে আবার নমস্কার জানিয়ে আজকের মতো আমরা আমাদের সোজা সাপটা এখানে শেষ করছি। ধন্যবাদ। উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনসের বিভিন্ন কোর্সে ভর্তি চলছে। আমাদের ইনস্টিটিউশন নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ, যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত। ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব, লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং। বিগত 10 বছর ধরে সুনামের সাথে বিএড ও ডিএলএড এর কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ, যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং বিএসএইউ ও ডব্লিউবিবিপি দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত। আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম কো এডুকেশনাল স্কুল, নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল, প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে।
অবস্থান ডালখোলা স্টেশন থেকে 10 কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস, বিকোর, উত্তর দিনাজপুর। শিলিগুড়ি সিটি অফিস, ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশনস, পাল ভবন, ফার্স্ট ফ্লোর, শিব মন্দির, শিলিগুড়ি।